আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু আমার পাখিদের বয়স 41 দিন। বিকাল হয়ে গেছে। এই যে এখন বিকাল হয়ে গেছে। তো এই বিকালবেলা আমি পাখিদের খাবার পানি আছে কিনা দেখতে এসে আমি তো অবাক। কোয়েল পাখির ঘরের মধ্যে ঢুকে দেখি ভাই 41 দিনে ডিম পারছে, সর্বনাশ। এই দেখেন ভাই, বিশ্বাস করেন এটা কিন্তু আলাদা করে কোথা থেকে ডিম এনে থুয়ে দিছি ভিডিও করার জন্য, এমন কিন্তু না ভাই। দেখেন, বিশ্বাস করেন, ওই দেখেন, ওই একটা, এই দুইটা, তাহলে চারটা, আর এই তিনটা, 4 আর 3 7, ওই একটা 5টা, ওই যে একটা 6টা, ওই যে একটা 7টা, আরো আছে হয়তো পাখির পিছনে দেখা যাচ্ছে না, ওই যে আরো একটা, ওই যে তলায় দেখা যাচ্ছে, ওই যে 8টা। তো ভাই বিশ্বাস করেন 41 দিনে কোয়েল পাখি ডিম পারতেছে। যে ইউটিউবের ভিতরে আমরা দেখি যে 41 দিনে পারে, 35 দিনে পারে, ভাই 45 দিনে পারা শুরু করে। ভাই আমি কিন্তু বিশ্বাস করতাম না। আমি কিন্তু ছোট পরিসরে খামার করছি, একদম খুব ছোট, মাত্র 101টা পাখি আছে এইখানে। তা আমি কিন্তু এখানে পরীক্ষামূলক পুশ করছিলাম যে আসলে হয় কিনা আপনাদের দেখানোর জন্য। তো ভাই সিরিয়াস, দেখেন 41 দিনে ডিম। আর আমি কিন্তু ওষুধ এবং খাবারটা খুব সুন্দরভাবে ওদের দেওয়ার, মানে সবসময় টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করি। যেখানে কিন্তু দেখেন আজকে আমার সফল হয়ে গেছি। আমি এখন ওদের কিন্তু, যখন ওদের 40 দিন বয়স হয়েছিল, 40 দিন না সরি 38 দিন বয়স, তখন থেকে কিন্তু আমি লেয়ার ওয়ান আর ব্রয়লার স্টার্টার মিক্স করে খাওয়াতাম। তো এই লেয়ার ওয়ান আর ব্রয়লার স্টার্টার মিক্স করে খাওয়ানোর কারণে এই দেখেন এখন ডিম পাড়া শুরু হয়েছে। তো ইনশাল্লাহ কাল বা পরশু থেকে আমি ইসেলটা দেবো, ইনশাল্লাহ ডিমের প্রোডাকশন আরও বেড়ে যাবে। তো আপনারা কিন্তু পাখি এভাবে পালন করে ওষুধ ঠিকঠাক মতো খাওয়ালে, এবং যদি আপনি খাবারটা ঠিক টাইম মতো দেন এবং পুষ্টিকর খাবার দেন আর খাবারের নিয়মটা বুঝতে পারেন, তাই আপনার কাছে কোয়েল পাখি পোষা কোনো ব্যাপারই না। আপনি ইজিভাবে সফল খামারি হয়ে যাবেন, একদম ইজি ভাই। আর আমি যতটুকু দেখলাম আমার পাখিদের মধ্যে কোনো রকম কোনো অসুখ আমি এখন দেখতে পাইনি। হ্যাঁ, আমি আনার পরে খালি একটা ভ্যাকসিন করাইছি, সেটা হচ্ছে BCRDB। তাছাড়া আমি কিন্তু আর কোনো ভ্যাকসিন করিনি। তো এখনো কৃমির ওষুধ খাওয়াইনি, কিচ্ছু করিনি। আমার প্রত্যেকটা পাখি আলহামদুলিল্লাহ সুস্থ, প্রত্যেকটা পাখি। দেখেন একটা পাখিও কিন্তু অসুস্থ, একদম সম্পূর্ণ সুস্থ। আর ওদের লিটারটা দেখেন, এই যে লিটারটা দেখায়, দেখেন লিটারটা হয়তো আপনার কাছে মনে হইতে পারে অনেক ভিজা বা কিছু। ভাই লিটার ভিজা না, এটা কাঠের গোড়া, তো এমন একটু বেশি লাল লাল। আমাদের কাঠের গোড়ার মিল থেকে নিয়ে আসি, দেখেন একদম শুকনো। তো আলহামদুলিল্লাহ আমার পাখি সুস্থ আছে, আমার পাখি 41 দিনে ডিম পারছে। তো ভাই যারা কখনো করেন নাই, অনেক ইউটিউবে তারা নিজেদের ভিউ বাড়ানোর জন্য আজে বাজে ভিডিও বানায় যে হ্যাঁ ভাই আসলেই লাভ, হ্যান ত্যান, ভীষণ প্রকারের প্রফিট দেয়। তো ভাই ওইটা না করে আমি আপনার যেটা বলতে পারি সেটা আপনি অল্প পরিসরে করেন। আর আপনি অল্প পরিসরে করলে আপনার এলাকার মানুষ জানতে থাকবে যে আপনি এলাকায় কোয়েল পাখি পুষতেছেন, আপনার বাড়িতে এখন কোয়েল পাখি ডিম পাড়তেছে। মানুষ এমনি জানবে, জানলে কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করবে ভাই কোয়েল পাখির ডিম আছে, বিক্রি করবেন? তখন আপনি হ্যাঁ আমি বিক্রি করবো 3 টাকা পিস, এমন করে বেচতে বেচতে আপনি আস্তে আস্তে বড় হয়ে যাবেন। আর যখন বড় হবেন, মানুষ অনেক জানবে আপনার বাড়ি কোয়েল পাখির ডিম আছে, সবাই যখন আসতে থাকবে, তখন আস্তে করে আপনি 200 থেকে 400, 400 থেকে 500 আপনি এভাবে বাড়াতে পারেন। তো ওই যে এখনও পাখির ডিম ওর ভিতরে দেখা যাচ্ছে, দাঁড়ান আমি একটু নাড়া দিয়ে দেখাই আপনাদের। দাঁড়ান এই দেখেন আমি দেখাচ্ছি, ওই যে ওইখানে আরো 2টা ডিম দেখছি, ওই যে পাখির তলার সর, ওই যে দেখেন ওই 2টা, আরো 2টা, এই দেখেন, এই যে দেখেন, এই আর একটা ডিম, এই একটা, ওই যে একটা, ওই যে আরো একটা আছে, ওই যে ওইখানে। এই দেখেন এটা কালার আলাদা, এটা কেমন জানি কালো মতো পারছে, বাহ। দাঁড়ান সবগুলো এক জায়গায় করে নেই, এই দেখেন মাশাল্লাহ, দেখেন আলাদা একটা ডিম পাইছি, বাহ। এটা ছোট, দাঁড়ান এখানে এক জায়গায় রেখে নেই সব, ওই একটা আছে, এই যে। তো এই যে আজকে প্রথম 41 দিনের মাথায় ডিম পারলাম, তাও কয়টা দেখি গুনি, 2 4 6 8 10 12টা, দেখেন 12টা ডিম পাইছি। তা আলহামদুলিল্লাহ আপনারা কোনো ভয় পেন না। আপনারা যারা করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি সাজেস্ট করবো 100 কিনেন, পরীক্ষামূলক পোষেন, পোষার পরে আপনার মার্কেট ঠিক করেন বা বাজার ঠিক করেন, আপনার এলাকার মানুষের কাছে বেচতে পারবেন কিনা জায়গাটা দেখেন, তারপর 100 থেকে 500 করে ফেলেন। ইনশাল্লাহ আপনার দুর্ভাগ্যের চাকা থেকে সুফলের চাকা চলে আসবে। আলহামদুলিল্লাহ এটা থেকে বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।